অনেকদিন ধরে ফুচকা খাওয়া হচ্ছিল না, তাই ভাবলাম আজকে ফুচকা খাওয়া যাক। ফুচকার কথা শুনে আমার বোন বলতেছে আজকে সে নাকি আমাকে ফুচকা বানিয়ে খাওয়াবে। এই কথা শুনে আমি তাকে বললাম তোর ফুচকাকে আমি খেতে পারবো? তারপর সে বলল না কোনো সমস্যা নাই, আমি দেখি ট্রাই করি। তারপর আর কি আমিও তাকে বানাতে দিলাম, দেখি কেমন হয়। তো সে এখানে ফুচকাটা ভেজে নিচ্ছে। প্রথমে ফুচকাগুলো একটু বেশি লাল করে ফেলেছিল। এই ফুচকাগুলো কিন্তু বাহির থেকে কেনা, জাস্ট ভেজে নিলেই হয়ে যায়। যেহেতু বাসায় ফুচকাগুলো বানানো হচ্ছে তাই সে বেশি করে ফুচকা ভাজছে। বাসায় কোনো কিছু বানানো হলে এই একটা সুবিধা যে মন মতো খাওয়া যায়। বাহির থেকে কিনে আনলে মন ভরে ফুচকা খাওয়া যায় না, তাই ঘরেই বানাই আর মন মতন খাই। তো দেখতে দেখতে ও অনেক সুন্দর করে ফুচকা গুলো ভেজে কমপ্লিট করে ফেলছে। প্রথমে ফুচকা গুলো একটু বেশি লাল হয়ে গেল, পরের গুলো কিন্তু অনেক সুন্দর করে ভেজেছিল সে। যাই হোক, এদিকে সে ফুচকার প্রিপারেশন নিচ্ছিল আর এই ফাঁকে আব্বু আবার হালিম নিয়ে আসছে। তাই ফুচকা গুলো রেখে এখন হালিমটাকে খাবো। হালিম খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। ভাবছি কোনো একদিন নিজের হাতে হালিম রান্না করব এবং তোমাদের সাথে সেটা শেয়ার করব। এদিকে আমাদের ডোরা চলে আসছে। প্রথমে ভাবছি খাবার দেখে দৌড়ে চলে আসছে, পরে দেখি না, সে খেলতে খেলতে এখানে চলে আসছে। তো এদিকে সবাই হালিম খাওয়া স্টার্ট করে দিয়েছে। খাওয়ার সময় লাকটাই খারাপ ছিল, কারেন্টটা হঠাৎ করে চলে গেল। তো কি আর করার, আমিও বিসমিল্লাহ বলে খাওয়া স্টার্ট করে দিলাম। আজকের হালিমটা অনেক বেশি মজাদার ছিল। তোমাদের কার কার ভালো লাগে হালিম অবশ্যই কমেন্ট করে জানিও। ফুচকা বানানোর প্ল্যানটা অনেক দেরিতে করা হয়েছিল, তাই ঘুগনি বানানোর সময় পায় নাই। তাই আমার বোন দোকান থেকে ঘুগনি কিনে এনেছে, কিন্তু টক পানিটা সে ঘরেই বানাচ্ছে। ঘরে আগে থেকেই তেঁতুল ছিল, তো ওইটা দিয়ে এখন টক পানি বানাবে। তো আমার বোন এখানে একটি বাটির মধ্যে সামান্য পানি নিয়ে এবং সেখানে তেঁতুল নিয়ে নিচ্ছে। আমার বোন এই ফার্স্ট টাইম তেঁতুলের টক তৈরি করছে, তাই আমি একটু চিন্তায় ছিলাম যে আসলে সে পারবে কিনা। তারপর সে এখানে তেঁতুলের বিচিগুলো আলাদা করে ফেলে দিচ্ছে। আমাদের ঘরের সবাই ফুচকার সাথে তেঁতুলের টকটাই খায়, মিষ্টি টকটা কেউই পছন্দ করে না, তাই ওইটা বানানো হবে না। তো আমার বোন এখানে টক পানির ভেতরে লবণ দিয়ে দিচ্ছে এবং চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে। তো এখন এগুলোকে সুন্দর করে মিক্স করে নিলে হয়ে যাবে তার স্পেশাল টক পানি। টক পানিটা খেতে কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল। এখন সে সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছে। তো টক পানি বানানো শেষে এখন ফুচকাটার প্রেজেন্টেশন করার পালা। প্রেজেন্টেশনটা আমার বোনই করছে, আমি জাস্ট দেখছি এবং ভিডিও করছি। যাই হোক, এখন সে সুন্দর করে একটা একটা করে ভয়ে সাজিয়ে নিচ্ছে। আমার তো ভাবতেই অবাক লাগছে যে আমার বোন আমাদের সবার জন্য ফুচকা রেডি করছে। তো যাই হোক, একটু একটু করে আস্তে আস্তে সব শেখা যায়। আমার বোনও তেমনি একটু একটু করে শিখছে। ছোট হলেও কিন্তু মাশাআল্লাহ অনেক কিছুই করতে পারে। তো এই প্লেটে কয়েকটা ফুচকা সাজানো শেষ। ফুচকা দেখে কার কার লোভ লাগছে কমেন্টে জানিও। এখানে ফুচকার টক পানি নিয়ে সে ঢং দেখাচ্ছে আর বলছে সে এগুলো সব বানিয়েছে। তো যাই হোক, এখন খাওয়ার পালা। আমার বোন বলতাছে এগুলো সব সে তৈরি করছে, তো সে আগে ট্রাই করবে। তো যাই হোক, ওকে আগে খেতে দিলাম। তো আমার বোনের দিকে খাওয়া স্টার্ট করে দিয়েছে। ও এখানে খাচ্ছে আর আমি কি বসে থাকবো, তাই আমিও এখন খাওয়া স্টার্ট করে দিলাম। ফুচকাটা খেতে কিন্তু আসলে অনেক মজা হয়েছিল। আজকে ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।